তো দেখেন এই কোশ্চেনটা 2024 সালে আপনার ডিইউর ইউনিট আসছে। আর এই টাইপের কোশ্চেনটা শুধু আপনার অ্যাডমিশন পরীক্ষা আসে তাই না, আপনি বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো যদি সলভ করেন, গুণগত রসায়নের বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো যদি সলভ করেন, তাহলে এই টাইপের কোশ্চেন পাবেন। এবং এই কোশ্চেনটা আপনি শুধুমাত্র 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে আনসার করতে পারবেন। একবারে বেসিক থেকে দিছে, এই জন্য আমরা বারবার বলি যে যার যত বেসিক স্ট্রং হবে সে বোর্ড পরীক্ষা হোক আর অ্যাডমিশন পরীক্ষা হোক, দুইটাতে ইনশাল্লাহ ভালো করতে পারবে। দেখেন আপনাকে বলছেন এই যে 3D1 এই ইলেকট্রনটার জন্য কোয়ান্টাম সংখ্যার সম্ভাব্য সেট নির্ণয় করে। তো আমরা জানি কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার? 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ এই যে আপনার 3D1 ইলেকট্রন, এই ইলেকট্রনের জন্য আপনাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে দেন কি করতে হবে? অপশনের সাথে ম্যাচ করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে অনেকে আমরা বলবো কি, দেখেন ম্যাক্সিমাম স্টুডেন্টরা কি করবো, আমরা এই কোশ্চেনে দেখেন অপশন দেখবোই না, আমরা কি করবো এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে দেন অপশনের সাথে মেলানোর চেষ্টা করবো। কিন্তু মজার বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র আপনার প্রথম একটা বা দুইটা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করলেই কিন্তু সঠিক আনসারটা বের করা সম্ভব। অর্থাৎ আপনি পারলেও আপনি জানেন যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কিভাবে নির্ণয় করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করার দরকার নাই। তো আমরা অবশ্যই এই 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে দেখাই দিব। তারপরেও আপনি যখন পরীক্ষার হলে অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ পার্টিসিপেন্ট হিসেবে আপনি যখন আনসার করবেন, আপনার কিন্তু 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করার জন্য ওয়েট করতে হবে না, একটু করেন। এই যে 3 মানে কি? তৃতীয় কক্ষপথ, আপনি প্রধান কোয়ান্টাম সংখ্যা কত হবে? 3 হবে। একটু তাহলে দেখেন এখানে 4টা অপশনে কিন্তু কি আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 আছে। তার মানে এমন কোন অপশন যদি থাকতো যেখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 না হইতো, সেটা কিন্তু আমরা আগেই কি ডিলিট করে দিতাম, বাদ দিয়ে দিতাম। ওকে, এখন n এর মান দেখেন, n এর মান যদি 3 হয় তাহলে n এর সূত্র হচ্ছে 0 হতে n-1, তাহলে 0 হতে n-1, তাহলে n যেহেতু 3 তার মানে 0 হতে n-3 মানে 0 হতে 2, তার মানে n এর মান কি হয়? 0 1 2। এখন 0 মানে আমরা বুঝি s, 1 মানে আমরা বুঝি p, 2 মানে আমরা বুঝি কি d। তো আমাদের যে ইলেকট্রনটা সেটা কোথায় আছে? d তে আছে। তাহলে আমরা l এর কোন মানটা গ্রহণ করব? 0 1 নাকি 2? হ্যাঁ, n = 3 হলে l এর মান 0 হওয়া সম্ভব, 1 হওয়া সম্ভব, 2 হওয়া সম্ভব। বা এই যে 3D1 এই ইলেকট্রনের জন্য আমরা কোনটা পিক করব? 2। একটু খেয়াল করে দেখেন এখানে l এর মান কত দাও? 0 দাও, তাহলে ভুল। l এর মান কত? 1 দাও, ভুল। 1 দাও, ভুল। 2 দাও, রাইট। একটু খেয়াল করে দেখেন তো এই যে বি সি ডি এই 3টা অপশন আপনার অটোমেটিক্যালি বাদ পড়ে গেছে না? তাহলে কি আপনার এই যে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করার দরকার আছে? দরকার নেই। তার মানে এর সঠিক আনসার হচ্ছে কি? আর দেখেন l এর মান যদি 2 হয়, আমি বাকি মানগুলো নির্ণয় করে দিই। l এর মান যদি 2 হয়, m = হচ্ছে -l হতে 0 সহ +l, তাহলে l এর মান 2 হলে m এর মান হবে -2 -1 0 +1 +2। তার মানে সহকারী কোয়ান্টাম সংখ্যার মান যদি 2 হয়, m এর আমরা এই 5টা মান পাই, এই 5টা মান সম্ভব, তো এখান থেকে যে কোনো একটা মান নিচ্ছি 0, তাহলে মানটা কি? এই 5টা মান অবশ্যই আছে। আর যদি একটা ইলেকট্রন আমরা ধরে নিতেছি এই ইলেকট্রনটা কি আছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এর জন্য আমরা প্লাস পাই। একটু খেয়াল করে দেখেন, তো আপনি যদি অপশনগুলো খেয়াল না করে আপনি শুরুতেই 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে যান, এটা কিন্তু আপনার ভুল স্ট্র্যাটেজি হবে। কারণ আমার তো সঠিক আনসারটা ফাইন্ড আউট করার জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করার প্রয়োজন হইতেছে না। আমি সহকারী কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করার পরেই কি বুঝতে পারতেছি কোনটা সঠিক আনসার। তো এই জন্য আমরা বলি যে অ্যাডমিশন পরীক্ষায় শুধু এমসিকিউ আপনি সঠিক দাগাইতেছেন, এটা যেমন ইম্পর্টেন্ট, পাশাপাশি এটাও ইম্পর্টেন্ট যে কতটা কম সময় আপনি সেটা সঠিকভাবে দাগাইতে পারতেছেন। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা সময় স্বল্পতার কারণে সবগুলো এমসিকিউ ভালো করে দেখারও সময় পাই না। তো যেখানে আমাদের কম সময়ে সঠিক আনসারটা বের করা সম্ভব, সেখানে আমরা চেষ্টা করবো সময় কম দিতে। আদারওয়াইজ দেখা যাবে আমরা এই টাইপের কোশ্চেনে অনেক বেশি সময় দিলে অনেক সময় কি আমাদের অন্যান্য যে পার্টটা থাকে, আপনার ফিজিক্স ম্যাথ, ওখানে দেখা যায় অনেক বেশি সময় প্রয়োজন হয়, সেখানে কিন্তু আমরা কি করবো না, টাইম ম্যানেজ করতে পারবো না।